হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি নিউমেরিক্যাল প্রবলেমস অন রোটেশনাল মোশন অফ রিজিড বডি এই অধ্যায়ের দৃঢ়বস্তু গুণ গতি এই অধ্যায়ের নিউমেরিক্যাল প্রবলেমস করব। সেট 1 ছায়াপ্রকাশের বই থেকে ডিফারেন্ট টাইপস অফ অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেমস ইন দ্য এক্সামিনেশান, সেটা করব। তো আমি প্রতিবারই বলি অঙ্ক ভালো করে পড়বে, ডাটাগুলো খাতায় নোট করবে। কোনো জটিল কোনো টার্ম যে পদ্ধতিতে আছে, জটিল কোনো প্যারামিটার যে পদ্ধতিতে আছে, সেই পদ্ধতিতে অঙ্কটা করতে হবে। ওকে, তো আমি শুরু করি। প্রথমে খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে সেট 1 3 দাগে। অঙ্কটা কী দেওয়া আছে পড়বে ভালো করে। ওখানে অঙ্ক দেওয়া আছে, দেখবে অভিকেন্দ্র বল দেওয়া আছে। অভিকেন্দ্র বল হচ্ছে -k/r²। তাহলে কণার মোট শক্তি কত 3 দাগে? তাহলে অভিকেন্দ্র বল আমরা কি জানি যে এম ভরে বস্তু যদি ভি বেগে ঘুরে আর ব্যাসার্ধে বৃত্তপথে, অভিকেন্দ্র বল হয় সেন্ট্রিপিটাল ফোর্স mv²/r। এইটা দেওয়া আছে -k/r²। ওকে, তাহলে এখান থেকে mv² বের করে নাও। এটা আর আর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে -k/r। কেমন? তাহলে mv² সমান -k/r। তাহলে কী হয়, কণার কাইনেটিক এনার্জি কত হবে? দেয়ারফর গতিশক্তি হবে কত না, 12 mv²। কেমন? তাহলে 12 ইন্টু k/r। সিন্স কাইনেটিক এনার্জি, গতিশক্তি কী হয় না, নেগেটিভ হতে পারে না। ওকে, ঋণাত্মক হতে পারে না, তাই পজিটিভ নেওয়া হয়েছে। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে কত, k/2r। ওকে, এটা 3 দাগে ছিল, খুব ভালো অঙ্ক। 3 দাগে 4 দাগে অঙ্ক দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, পৃথিবীর নিজের অক্ষ সাপেক্ষে কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম এম দেওয়া আছে, আর দেওয়া আছে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল সমান হয় আই ওমেগা। তাহলে আই হচ্ছে এখানে পৃথিবীর নিরেট গোলক 2/5 mr²। ওমেগা মানে 2π/t। এবার নিজের অক্ষ সাপেক্ষে পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা নিজের অক্ষ সাপেক্ষে। ওকে, তাহলে কি দেওয়া আছে 4 দাগে? গিভেন এখানে দেওয়া আছে ক্যাপিটাল এম দেওয়া আছে, আর দেওয়া আছে। ক্যাপিটাল এম আর আর, এম হচ্ছে 6 × 10⁻24 কেজি, আর আর দেওয়া আছে 6400 কিলোমিটার। তাহলে মিটার করলে 6.4 10⁶ মিটার। কেমন? এবার নিজ অক্ষ সাপেক্ষে কৌণিক ভরবেগ, দেয়ারফর পৃথিবীর কৌণিক ভরবেগ নিজ অক্ষ সাপেক্ষে। তাহলে নিজ অক্ষ সাপেক্ষে কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল = হয় আই ওমেগা। যেহেতু পৃথিবী হচ্ছে নিরেট গোলক, তাহলে 2/5 mr²। ওমেগা মানে 2π/t। টিটা হচ্ছে পর্যায়কাল, দ্যাট মিনস 24 আওয়ার। 24 × 3600 সেকেন্ড। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 2/5, এম হচ্ছে 6 × 10⁻24, r², 6.4 10⁶ হোল স্কোয়ার, 2π, আর 24 × 3600। কেমন? কৌণিক ভরবেগ হচ্ছে কেজি মিটার² সেকেন্ড ইনভার্স। এটা ক্যালকুলেশন করলে আসবে 71.45 10⁻32 কেজি মিটার² সেকেন্ড ইনভার্স। ওকে, 4 দাগে। 5 দাগে খুব ভালো অঙ্ক। দুটো চাকতি আছে, চাকতির উপাদান একই। উপাদান একই মানে ডেন্সিটি একই হবে, বেধ সমান মানে হাইট সমান হবে, রেডিয়াস দেওয়া আছে, r1 r2 দেওয়া আছে। তাদের জাড্য ভ্রামকের অনুপাত, দুটি চাকতির জাড্য ভ্রামকের অনুপাত। চাকতির জাড্য ভ্রামক কত হয়? 12 mr²। এখানে এম কত হবে? মাস। ভলিউম ডেন্সিটি, ভলিউম হচ্ছে চাকতি মানে চোঙের মতো, πr² × থিকনেস। ওকে, πr²h মানে থিকনেস, এখানে টি দেওয়া আছে, আর ডেন্সিটি কনস্ট্যান্ট। 5 দাগে
তাহলে প্রথম চাকতির ক্ষেত্রে ফার্স্ট চাকতি যেটা আছে, প্রথম চাকতির ক্ষেত্রে রেডিয়াস আর দ্বিতীয়টির রেডিয়াস R2, প্রথমটির রেডিয়াস আর দ্বিতীয়টির রেডিয়াস দেওয়া আছে। প্রথমটি হচ্ছে 0.2 মিটার আর দ্বিতীয়টি হচ্ছে 0.6 মিটার। কেমন? চাকতির উপাদান আর বেধ সমান, ঠিক আছে। তাহলে এখন লিখি দেয়ারফোর প্রথম চাকতির জাড্য ভ্রামক, সাপোজ I1, এটা কত হয়, হাফ m r1 স্কোয়ার, হাফ m1 r1 স্কোয়ার। তাহলে হাফ m মিনস পাই r1 স্কোয়ার ইন্টু থিকনেস সমান, এটা ভলিউম ডেন্সিটি সমান r1 স্কোয়ার। তাহলে হাফ পাই r1 টু দি পাওয়ার 4 t রো I1। অনুরূপে দ্বিতীয় চাকতির দ্বিতীয় চাকতির জাড্য ভ্রামক কত হবে, I2 সিমিলারলি। তাহলে এইটা দেখে লিখতে হবে সিমিলারলি কী হবে, হাফ পাই R2 টু দি পাওয়ার 4 t রো। নাও I1 বাই I2 রেশিও করলে কী হবে, R1 বাই R2 হোল টু দি পাওয়ার 4। এখানে বলে দিতে হবে যেহেতু উপাদান একই, উপাদান মানে রো একই এবং বেধ একই, বেধ মানে থিকনেস একই। ওকে, তাহলে R1 হচ্ছে 0.2 বাই 0.6 হোল টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 1/3 হোল টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 1/81। এটা হচ্ছে রেশিও 1:81। এবার যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 7 দাগে। বলছে এখানে বলছে যে একটা মানে গড়িয়ে চলা বস্তুর ভর দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, বেগ দেওয়া আছে, মোট শক্তি দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ, রেডিয়াস অফ জাইরেশন, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, চক্রগতির ব্যাসার্ধ। তো আমরা জানি যে রোলিং বস্তুর ক্ষেত্রে মোট শক্তি কত হয়, হাফ mv স্কোয়ার 1 প্লাস k স্কোয়ার বাই r স্কোয়ার, এই ফর্মুলা অঙ্ক হবে। ওকে, 7 দাগে। তাহলে কি দেওয়া আছে, m দেওয়া আছে 10 কেজি, রেডিয়াস 0.5 মিটার, v দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, অ্যান্ড মোট কাইনেটিক এনার্জি, মোট শক্তি সাপোজ ক্যাপিটাল E 32.8 জুল। আর চক্রগতি ব্যাসার্ধ, আমরা জানি চক্রগতি ব্যাসার্ধ দ্যাট মিনস রেডিয়াস অফ জাইরেশন কে ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা কি জানি যে গড়িয়ে চলা বস্তুর মোট শক্তি, রোলিং বস্তু গড়িয়ে চলা বস্তুর মোট গতিশক্তি কি ফর্মুলা হয়, E ইকুয়াল টু হাফ mv স্কোয়ার 1 প্লাস k স্কোয়ার বাই r স্কোয়ার। ওকে, নাও 2e বাই mv স্কোয়ার 1 প্লাস k স্কোয়ার বাই r স্কোয়ার or k স্কোয়ার বাই r স্কোয়ার equal to twice e by mv square minus 1. Okay, now k square equal to r square twice e by mv square minus 1. R square means 0.5 whole square. 32.8 by 10 v square means 2 into 2 minus 1. এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 0.16।
তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 0.16, দেন কে ইকুয়াল টু √0.16, দ্যাট মিনস 4.4 মিটার। এটা হচ্ছে চক্রবর্তী ব্যাসার্ধ 7-এর দাগে। 8-এর দাগে অঙ্কটা করবো একটু আলাদা অঙ্ক। 8-এর দাগে অঙ্কটা পড়ো ভালো করে, একটু আলাদা অঙ্ক। 8-এর দাগে একটা সংস্থা আছে, একটা সংস্থা, সেখানে দু প্রান্তে দুটো ভর আছে m1 m2, ওই ভর দুটির মধ্যে দূরত্ব আছে x। তাহলে ওই সংস্থাটির, সমগ্র সংস্থাটির জাড্য ভ্রামক বের করতে হবে। তো অঙ্কটা পড়বে 8-এর দাগে, একটু আলাদা অঙ্ক। অঙ্কটা এরকম, ছবিটা আঁকলে ধরো এ একটা ভর, m1 একটা ভর, m2 আর একটা ভর, এটা ধরো অক্ষ, ধরো সাপোজ এটা অ্যাক্সিস অক্ষ, এটা এই দূরত্ব হচ্ছে ধরো সাপোজ আর, পুরোটা হচ্ছে x দূরত্ব। তাহলে এটা আর যদি হয় তাহলে এটা হবে x মাইনাস আর, কেমন? তাহলে m1 m2 দুটো ভর, এটা অক্ষ। তাহলে এখন দেখো জাড্য ভ্রামক কত হবে, মানে এখানে জাড্য ভ্রামক হচ্ছে পুরো সংস্থার I ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্সিয়া, জাড্য ভ্রামক I ইকুয়াল টু কত হচ্ছে m1 r1 r স্কোয়ার প্লাস m2 x মাইনাস আর হোল স্কোয়ার। এখন আমাদের এইটা ক্যালকুলেশন করতে হবে, কেমন? তাহলে আমরা জানি নাউন, ধরো ভর ভ্রামকের আইডিয়া, ভর ভ্রামক মানে ভর ইন্টু এই অক্ষ থেকে দূরত্ব, মানে m1 ইন্টু আর, আর এটা হবে কত m2 ইন্টু এক্স মাইনাস আর, কেমন? m1 ইন্টু আর এই অক্ষ থেকে দূরত্বটা, আর m2 ইন্টু এক্স মাইনাস আর। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর বের করি। আর কত হবে না m1 প্লাস m2 এক্স, তাহলে আর হয়ে গেল এখানে m2 বাই m1 প্লাস m2 হোল ইন্টু এক্স। এই আর এ ভ্যালু এখানে পুট করে দিব, ওকে? আর এ ভ্যালুটা এখানে পুট করে দেওয়া হোক, দিলে কী হবে দেখো, তাহলে m1, তাহলে m2 এক্স বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার, আর প্লাস m2 ইন্টু এখানে এক্স মাইনাস আর, মানে m2 এক্স বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার, কেমন? x minus r, this is a whole square. ওকে, এইটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, তাহলে m1 m2 স্কোয়ার এক্স স্কোয়ার বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার প্লাস m2 ইন্টু, এটা ক্যালকুলেশন করলে দেখো m1 x থাকবে আর বাকিটা m2 x কেটে যাবে, তাহলে m1 প্লাস m2 হোল স্কোয়ার। ওকে, তাহলে এই সিস্টেম থেকে দেখো m1 m2 x স্কোয়ার কমন চলে যাবে, আর m1 প্লাস m2 হোল স্কোয়ারও কমন চলে যাবে, তাই এটা হবে 1 প্লাস, এই সিস্টেম থেকে এটা যাবে 1 প্লাস, এখানে m1 m2 x স্কোয়ার, m1 m2 m1 স্কোয়ার m2, আচ্ছা এটা যদি আমরা যোগ করে দিই, এটা যোগ করে দিলে ভালো হবে, এটা যোগ করে দাও। তাহলে যোগ করলে কী হচ্ছে দেখো, লসাগু হচ্ছে ধরো m1 প্লাস m2 হোল স্কোয়ার, কেমন? তাহলে m1 স্কোয়ার, সরি m1 m2 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে m2 m1 স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কি কমন চলে যাচ্ছে দেখো, তাহলে m1 m2 এক্স স্কোয়ার এটা কমন নিলে কত হচ্ছে না m1 প্লাস m2, ওকে? m1 প্লাস m2 আর এখানে m1 প্লাস m2 হোল স্কোয়ার,
কেমন, একটা হোল স্কোয়ারটা কেটে যাবে, তাহলে কত হচ্ছে আই ইকুয়াল টু হয়ে যাচ্ছে পুরো সংস্থার জাড্য ভ্রামক হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2 হোল ইন্টু এক্স স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে পুরো সংস্থার জাড্য ভ্রামক m1 m2 বাই m1 প্লাস m2 হোল ইন্টু এক্স স্কোয়ার। এই যে এই টার্মটা বলা হয় m1 m2 বাই m1 প্লাস m2, m1 m2 বাই m1 প্লাস m2, এটাকে বলা হয় রিডিউসড মাস অফ দি সিস্টেম, সমন্বিত ভর। এই সংস্থার সমন্বিত ভর হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2। ওকে, মানে আই ইকুয়াল টু ধরো সাপোজ মিউ এক্স স্কোয়ার, মানে আই ইকুয়াল টু ধরো মিউ এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে তোমার ধরো আই ইকুয়াল টু মিউ এক্স স্কোয়ার, তাহলে এখানে এই মিউটা হচ্ছে রিডিউসড মাস, এবং যেখানে এটা দেখতে কীরকম জাড্য ভ্রামকের রাশিমালা আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, সেরকম দেখতে, যেখানে মিউ হচ্ছে রিডিউসড মাস অফ দি সিস্টেম, যেখানে মিউ ইকুয়াল টু m1 m2 বাই m1 প্লাস m2, এটা মিউ হচ্ছে এটা, মানে আলটিমেট মানে 1 বাই মিউ ইকুয়াল টু 1 বাই m1 প্লাস 1 বাই m2। এটা 8-এর দাগে ছিল। তারপরে আর একটা অঙ্ক করি, সেটা হচ্ছে 9-এর দাগে। 9-এর দাগে অঙ্ক খুব ভালো অঙ্ক, বলছে একটা গোলক গড়িয়ে চলছে, একটা গোলক গড়িয়ে চলছে, সেই গড়িয়ে চলা গোলকের মোট শক্তি, গোলকের মোট শক্তি। ওকে, নয়ের দাগে আমাদের কি দেওয়া আছে এখানে, দেওয়া গোলকের রেডিয়াস মানে ব্যাস দেওয়া আছে, ব্যাস 0.2 মিটার, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। ব্যাসার্ধ এম দেওয়া আছে 1 কেজি, রেডিয়াস হচ্ছে 0.2 বাই 2, তাহলে 0.1 মিটার, এম 2 কেজি, এম 2 কেজি আছে। ওকে, এম 2 কেজি, আর ভি দেওয়া আছে 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে এখন গড়িয়ে চলা গোলকের মোট শক্তি বের করতে হবে। তাহলে আমরা জানি মোট শক্তি, তাহলে আমরা কি জানি যে গড়িয়ে চলা গোলকের মোট শক্তি কত হয় না, ই ইকুয়াল টু আমরা বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ার। মোট শক্তি মানে কি, এখানে রৈখিক গতিশক্তি কত হয়, হাফ এম ভি স্কোয়ার, প্লাস আবর্ত গতিশক্তি হয় হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার, আই হচ্ছে গোলকের কত 2/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস 1/5 এম ভি স্কোয়ার, সিন্স ভি ইকুয়াল টু আর ওমেগা। দেখো ভি ইকুয়াল টু আর ওমেগা, তাহলে এখানে ভি ইকুয়াল টু আর ওমেগা মানে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার। এটা যোগ করলে কত হবে না 7/5, সরি যোগ করলে হবে 7/10, 7/10 এম ভি স্কোয়ার। কেমন, 7/10 এম ভি স্কোয়ার ই ইকুয়াল টু, তাহলে 7/10 এম হচ্ছে 2, ভি স্কোয়ার হচ্ছে 0.5 হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.35 জুল। এটা হচ্ছে গড়িয়ে চলা গোলকের মোট গতিশক্তি। দেখ গোলকের জাড্য ভ্রামক নিরেট গোলকের 2/5 এম আর স্কোয়ার। ওকে, আলটিমেট ই ইকুয়াল টু আসছে 7/10 এম ভি স্কোয়ার, ই ইকুয়াল টু হচ্ছে এখানে 7/10 এম ভি স্কোয়ার। এটা হচ্ছে মোট শক্তির এখানে মানে ফর্মুলা 7/10 এম ভি স্কোয়ার, যেটা রৈখিক গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তারপরে এটা 9-এর দাগে ছিল, এই সেট 1-এর লাস্ট অঙ্কটা করবো, সেটা হচ্ছে 13-এর দাগে একটু আলাদা অঙ্ক। 13-এর দাগে আমরা পড়িয়েছি যে কপি কল বা চাকতি বা চাকার পরিধি বরাবর দড়ি জড়ানো আছে, স্পর্শকে বল প্রয়োগ করা হয়েছে, এখানে চোং দেওয়া আছে, চোঙে একটা দড়ি জড়ানো আছে, একটা স্পর্শকে বল প্রয়োগ করা হয়েছে 20 নিউটন, ভর দেওয়া আছে 2.5 কেজি, আর এখানে আর দেওয়া আছে চোঙের 50 সেন্টিমিটার। তার নিরেট চোঙের জাড্য ভ্রামক আমরা জানি হাফ এম আর স্কোয়ার। কেমন, তাহলে এখানে কৌণিক ত্বরণ বের করতে হবে, কৌণিক ত্বরণ, আর ক্রিয়াশীল টর্ক, চোঙে ক্রিয়াশীল টর্ক। তো টর্ক মানে বল ইন্টু দূরত্ব টাউ। তো 13 দাগে অঙ্কটা,
এখানে কি দেওয়া আছে, ধরো সাপোজ এখানে ফোর্স দেওয়া আছে 20 নিউটন আর ভর দেওয়া আছে 2.5 কেজি। এটা চোঙের ভর দেওয়া আছে, কেমন? আর রেডিয়াস দেওয়া আছে 50 সেন্টিমিটার, তাহলে 0.5 মিটার। তাহলে চোঙে ক্রিয়াশীল টর্ক, দেয়ারফোর চোঙটিতে ক্রিয়াশীল টর্ক কত হয়, টাউ সমান এফ ইন্টু আর, 20 ইন্টু 0.5 দেন 10 নিউটন মিটার, টর্ক একক হচ্ছে নিউটন মিটার। অ্যান্ড কৌণিক ত্বরণ, এখন জাড্ডর ভ্রামক পেয়ে যাব। তো নিরেট চোঙের জাড্ড ভ্রামক, মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক আই ইকুয়াল টু কত হয়, হাফ এম আর স্কোয়ার। তাহলে হাফ এম আর স্কোয়ার 0.5 হোল স্কোয়ার, তাহলে হবে 0.3125 কেজি মিটার স্কোয়ার আই ইকুয়াল টু, এটা হচ্ছে জাড্ড ভ্রামক। কৌণিক ত্বরণ কত হবে, তো আমরা জানি কৌণিক ত্বরণ আলফা। কৌণিক ত্বরণ আলফা হলে আমরা কি জানি না, টর্ক সমান টাউ সমান আই আলফা। টর্ক আর কৌণিক ত্বরণের সম্পর্ক, টাউ সমান আই আলফা। দেন আমাদের আলফা বের করতে হবে, তা আলফা সমান টাউ বাই আই। টাউ হচ্ছে 10 বাই আই হচ্ছে 0.3125। দেন আলফা ইকুয়াল টু ভাগ করলে পেয়ে যাব 32 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সেট ওয়ানে আমি ডিফারেন্ট টাইপস অফ অঙ্ক করলাম, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেমস। নেক্সট ক্লাসে আমি তোমার সেট 2 অঙ্ক করবো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।